মানে দিন পাওয়ার, হেদায়েত পাওয়ার, সিরাতে মুস্তাকিম পাওয়ার পথটাই বন্ধ করে দেবে। এই বর্তমান ইসলামী শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য এটা। ও শুনবে না আপনার কথা। আপনি কি বুঝলেন যে একজন বিখ্যাত আলেম বাংলাদেশের, আমি জেনে বলছি, তিনি মক্কার ইমাম হোসেন সালাত পড়েন। তাহলে ওনারা যাদেরকে শিক্ষা দিচ্ছে তারা ওই আকীদায় মানুষ হচ্ছে না? এই জন্য আমি শুরুতেই বলেছি যে এই যে সালাফি আকীদা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরাম যে ইলম রেখে গেছেন, এই ইলম শিক্ষার প্রতিষ্ঠান পেলে অন্তরটা ভরে যায়। যতদিনই পড়ুক না কেন ওই বাচ্চাটা সঠিক একটা ইলম পাবে ইনশাআল্লাহ। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমকে বাদ দেন, তাহলে যে ইলম থাকবে ওটা কি ইলম? জাহিলি ইলম না? বাতিল ইলম না? যদি আপনি সাহাবা কেরামের শিক্ষাকে বাদ দেন, যেটা আপনি রাখলেন ওটা কি জাহিলি ইলম না? বাতিল ইলম না? এটা তো এই জেনারেল ধারা আর ইসলামী ধারা দুইটাই বাতিল। নাম দিয়েছে ইসলামী। দেখেন, আপনারা পড়েন না ইসলামের ইতিহাস? লেখে রাখছে পীর ফকিরের ইতিহাস, আর নাম দিয়েছে কি? ইসলামের ইতিহাস। আর উপমহাদেশের ইতিহাস লিখে রাখছে, পীরের ইতিহাস, কোন ফকির কি করেছে এইগুলোর ইতিহাস লিখেছে। বাইজিদ বোস্তামির ইতিহাস লিখে রাখছে। অথচ বাইজিদ বোস্তামি কোনো দিনই বাংলাদেশে আসেনি, তার মাজার আছে। জিজ্ঞেস করবেন কেন মাজার তৈরি করে রাখছেন, তো বলছে এখানে আশা লাগে না। মাজার হলে ও রুহে জগতে এমনি চলে আসে এখানে। কি বুঝলেন তাহলে আপনারা? এই শিক্ষা ব্যবস্থাকে বাতিল করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম যে শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছেন, এইটা আমাদের চালু করতে হবে, আমাদের শিখতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা আমার পরিষ্কার কথা। কিন্তু দুঃখজনক হলো যে এই ধারার শিক্ষা প্রতিষ্ঠান খুবই কম, খুবই কম। অথচ হওয়া উচিত ছিল প্রত্যেকটা গ্রামে সালাফি ধারার শিক্ষা ব্যবস্থা চালু করা, প্রতিটি গ্রামে। অবশ্য এখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা পড়াশোনা করতে যায়, অধিকাংশই তারা আসল ইলমটা শিখে। আমি আসলে খুব খুশি হলাম, প্রতিষ্ঠান শুরু হয়েছে। আপনারা আজকে আমার কাছে ওয়াদা করেন যে মরা পর্যন্ত এই প্রতিষ্ঠানের অভিভাবক হিসাবে থাকবে ইনশাআল্লাহ। কেউ কিন্তু পালাতে পারবেন না। এটা আমার ক্যামেরায় থাকার দরকার নাই, আল্লাহর ক্যামেরায় থাকলেই হবে। সবাই নিজে মনে করবেন আমার একটা প্রতিষ্ঠান আছে, নিজের সন্তানের মনে করবেন। একজন ব্যক্তি নিজের সন্তানের খোঁজ না নিয়ে কখনো ঘুমাতে পারে না, পারে? জিজ্ঞেস করে ও কোথায় গেছে, খেয়েছে কিনা। আপনি ঠিক প্রতিদিন খোঁজ নেবেন প্রতিষ্ঠানটা কেমন চলছে, শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এইগুলো আপনাদের জানতে হবে। এই আন্তরিকতা থাকলে আল্লাহ রহমত নাজিল করবেন। আপনাদের প্রচলিত একটা ভাষা আছে না, যে মৌমাছি সব জায়গায় কিন্তু বাসা বাঁধে না। আপনার বাসা তৈরি করে দিলেন তা বাঁধবে না, ও যেখানে রুচি হবে সেখানেই বাঁধবে। আল্লাহর রহমত আপনি চাইলেই যেখানে সেখানে নাজিল হবে না। কার চাওয়া লাগবে? আল্লাহকে খুশি করার চিন্তা থাকলে অটো রহমত নাজিল হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই, হবেই। আর একটা, শুধু আপনাদের কাছে না, বাংলাদেশের সবার কাছে আমার দাবি একটা, সেটা হলো সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সবাইকে মাদ্রাসায়
পড়াতে হবে সবাইকে। ওই প্রতিষ্ঠানে পড়ানো যাবে না যে প্রতিষ্ঠানে পড়ে বানর তৈরি হয়। আর আপনি দিবেন কেন? যে প্রতিষ্ঠানে গজব নাজিল হয় আপনি বলবেন যে কিভাবে? আপনার একটা এই 12-13 বছরের মেয়েকে বা ছোট বাচ্চাকে এমন একটা টিচারের কাছে পড়াচ্ছেন যে টিচার বেনামাজি, তাই না? প্রাইভেট পড়াচ্ছেন, স্কুলে পড়াচ্ছেন, হাই স্কুলে পড়াচ্ছেন, বেনামাজি। 2, পেশাব করে পানি নেয় না। 3, সে ছাত্রীদের সাথে প্রেম করে, সে হারামখোর, বেঈখোর, মদ খায়। 4, সে পাশ্চাত্যের সব কালচারে বিশ্বাসী। এই মানুষদের, এরা কি মানুষ? এ সমস্ত বাজে মানুষদের কাছে পড়ালে আপনার ছোট ছোট বাচ্চা বা বড় বাচ্চা এরা কি মানুষ হবে মনে হয়? আপনি লাগালেন হলো নিম গাছ আর আশা করছেন এখান থেকে আম হবে নাকি? হ্যাঁ, আম হবে এখান থেকে? কেন নিম গাছ লাগালে আম হয় না? আপনার এলাকায় হয় না? হয় না? কি হয়? নিমই হয়। তা আপনি যেখানে শিক্ষা করতে দিলেন বাচ্চাটাকে, দিলেন কার মধ্যে? আর ওখান থেকে মনে হচ্ছে ভালো মানুষ হবে। ও মানুষই হবে না, ভালো তো দূরের কথা। কষ্ট পেলেন আপনার মনে, তাই না? কষ্ট পান, পাওয়ার দরকার। আপনি কেমনি আশা করেন আমার এই ছেলেটা ভালো হবে? এই জন্য অধিকাংশ শিক্ষিত মানুষগুলো চোর। কেমনি চোর? প্রত্যেকটা অফিসে যেগুলো বসে আছে বড় বড় শিক্ষিত মানুষ, একজনও কি ভালো না? সব চোর, সব চোর। ভিআইপি চোর এরা। আর আপনি স্যান্ডেল চোর নিয়ে ব্যস্ত, আপনি স্যান্ডেল চোর নিয়ে ব্যস্ত। ওই এক খোঁচায় 5 কোটি 10 কোটি টাকা চুরি করছে। সবচেয়ে বড় চোর বসে আছে বাংলাদেশের কাস্টম বিভাগে, এরপরে বড় চোর বসে আছে ভূমি বিভাগে, ভূমি অফিসে, এরপরে বড় চোর বসে আছে পাসপোর্ট অফিসে, এরপরে বড় চোর বসে আছে বিদ্যুৎ অফিসে, এরপরে বড় চোর বসে আছে সচিবালয়ে, তাই না? এরা কি কেউ অশিক্ষিত? বাংলাদেশে পড়াশোনা করে এত কষ্ট করে এগুলো সব ভিভিআইপি কেন বললাম? অধিকাংশ এরা দেশের বাহির থেকে পড়ে আসে, সব ইন্টারন্যাশনাল সোর্স। কিন্তু এই কারণটা কি জানেন? কারণটা হলো যে শিক্ষা ব্যবস্থায় গড়ে উঠেছে ও চুরি করাই শিখেছে। ভালো মানুষ তো হবে না। পুরো দেশটা দুর্নীতির আখড়া না? দুর্নীতির আখড়া সব জায়গাতে, প্রশাসন থেকে শুরু করে কোন জায়গায় মানুষ নাই, সব দুর্নীতি পায়। দেখতে 2 পায়া, কিন্তু আচার আচরণ কাদের মতো দেখছেন না? শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করছে, ছোট বাচ্চা। আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, কেন পড়াবেন আপনার বাচ্চাটাকে এই সমস্ত জায়গায়? আর বানর তো তৈরি হয়, দেখতে আপনাকে ভদ্র লাগে, আপনি মনে করছেন খুব ভদ্র মানুষ, এদের মধ্যে এতটা ইসলাম বিদ্বেষ, এতটাই দাড়ি বিদ্বেষ। মসজিদ মাদ্রাসা, টুপিওয়ালা দেখলে, দাড়িওয়ালা দেখলে এদের গায়ে মানে কোটি কোটি শয়তান ভর করে সারা দেশে। তা আপনি সেই জায়গায় ভর্তি করলেন নিজের সন্তানকে, এখান থেকে ভালো কিছু তৈরি হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, যারা টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এদের মধ্যে কয়জন পাবেন যে পেশাব করে পানি নেই? কয়জন পাবেন আপনি? কয়জন নামাজি পাবেন আপনি? বরং এরা এত ইসলাম বিদ্বেষী, ভাইবা দিতে গেছে দাড়ি যদি থাকে ও বলবে এ তো জঙ্গি। বলবে তোমাকে কি পড়ালাম এতদিন 5 বছর? এক ছেলে মাস্টার্সের ভাইবা দিতে গেছে, এটা দাড়ি কাটেন আমাদের ছাত্র, ডাইরেক্ট বলছে চেয়ারম্যান, 5 বছর কি পড়ালাম তোমাকে, এখনো জঙ্গির মতো দাড়ি রেখে দিছ। না, মেয়ে হলে ন্যাংটা হতে থাকতে হবে, ছেলে হলে একবারে কি স্মার্ট, মানে জানোয়ারের মতো হতে হবে। এটা হলো তাদের দাবি। তো আমি আপনাদের বলবো,
এই কালচার তখনই চেঞ্জ হবে যখন আপনার ভিতরটা চেঞ্জ হবে। আপনি তো ঘৃণা করেন না, 10 বছর যাবৎ পড়াচ্ছেন ওই টিচারের কাছে, পেশাব করে পানি নেয় না, বেনামাজি, দাঁড়ি চাচা, সি বাম হাতে খায়। আর যে নামাজ পড়েন তার শরীর পাক থাকে, পবিত্র থাকে। তো ওর কাছে পড়ায়া একটা ছাত্র মানুষ হবে, এটা বিশ্বাস করলেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। সূরা রূম 7 নম্বর আয়াত। তারা দুনিয়াবী জীবন সম্পর্কে অনেক জানে, কিন্তু পরকাল সম্পর্কে কি? জাহেল। জাহেলই তো। বিরাট ডিগ্রি নিয়ে আসছে কানাডা থেকে, আসার পথে মানে দেশেও পড়েছে, কানাডাতেও পড়েছে, বাংলাদেশে আসছে, ইন্টারন্যাশনাল ব্যক্তি। ও বাম হাতে পানি খায়, কোন হাতে? কি জাহেল না তাহলে? বাম হাতে পানি খাওয়া কার সুন্নাত? শয়তানের সুন্নাত। ভালো কাজ এটা? হ্যাঁ, শয়তানের পেশাব খাওয়া ভালো কাজ? যে বাম হাতে খায় ওর গ্লাসের মধ্যে তো, ওর খাবারের মধ্যে তো শয়তান পেশাব করে। এই শয়তানের খায় বিসমিল্লাহ বলে কোনোদিন খাই? বলেন তো দেখি। বিসমিল্লাহ বলতেই জানে না, তাকে আপনি বড় শিক্ষিত কিভাবে বললেন আমার বুঝে আসে না। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আমরা এদের খপ্পরে পড়ে গেছি বর্তমানে। আল্লাহ বলছেন ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা গাফেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দীন। সহিহ বুখারী 71 নম্বর হাদিস। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। বুঝবেন, যার মধ্যে দ্বীনি জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই। ওই যে নিজেরই কল্যাণ করতে পারেনি, এত শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে ও এখন পর্যন্ত সূরা ফাতিহা জানে না, বিসমিল্লাহ বলে খেতে জানে না, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে না, ও ঘুমানোর সময় আল্লাহ বিসমিল্লাহ বলতে জানে না, দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে এটা জানে না, পানিটা খাওয়ার পরে যে আলহামদুলিল্লাহ বলতে সেটা জানে না। তো এর মধ্যে কোনো কল্যাণ আছে বলেন? কোনো কল্যাণ নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মূলনীতি, সেই বুখারীর হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যে দ্বীনের জ্ঞানে জিরো, তার মধ্যে কোনো কল্যাণ নেই। সবচেয়ে ভয়াবহ যে কথাটা সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহ ওই সমস্ত ব্যক্তির উপরে লানত করেন, গজব নাজিল করেন যারা দুনিয়ার জ্ঞানে অভিজ্ঞ, জ্ঞানী, কিন্তু আখিরাতের জ্ঞানে জাহেল, আখিরাত সম্পর্কে জানে না। আল্লাহ তাদের উপরে লানত করেন, গজব বর্ষণ করেন। এবার আপনি যাবেন কোথায়? এই হাদিসটা ঢাকবেন কি করে আপনি? মানে দ্বীনি জ্ঞান না শিখে যদি আপনি এই দুনিয়ার জ্ঞানের মধ্যে ডুবে থাকেন, তাহলে গজব নাজিল করার দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। এই গজব নাজিল করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। যে দুনিয়া নিয়ে পড়ে আছে, দুনিয়ার ইলম নিয়ে পড়ে আছে। আমি আপনাকে বলছি না যে ডাক্তার হওয়া যাবে না, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, আমি এটা বলিনি। বিসিএস ক্যাডার হওয়া যাবে না, সচিব হওয়া যাবে না। এখন আলহামদুলিল্লাহ বহু বিসিএস ক্যাডার মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, বহু, আলহামদুলিল্লাহ। তারা মাদ্রাসায় পড়েছে, জাজ হয়েছে, বিচারপতি হয়েছে। আপনি নিরাশ কেন? আপনি ওই চিন্তাটা করেন। আগে আপনাকে চিন্তা করতে হবে, আমি আমার কোনো বাচ্চাকে এই সমস্ত বেনামাজি, নেশাখোর, চরিত্রহীন এদের কাছে পড়াবো না। আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ওই পড়ানোর কারণে এক ছেলে কানাডা থাকে, আর এক ছেলে সচিব, কিন্তু মা
7 দিন যাবত পড়ে মরে আছে, পোকা হয়ে গেছে, খোঁজ রাখেন। এটাই হলো ফায়দা, এটাই ফজিলত। বড় ফজিলত না, দেখতে পেলেন না? এটাই গজব। এত পড়াশোনা করার পরে খারাপ হলো কেন? এটা গজব আল্লাহ। তা আপনাদের আর কষ্ট না দেই, প্রতিষ্ঠান আপনারা খুলেছেন, পরিচালনা করবেন ইনশাআল্লাহ। নিজেদের সন্তানকে প্রতিষ্ঠানে ভর্তি করাবেন এবং দরদ রাখবেন, দরদ, মায়া, মহব্বত রাখবেন। কারণ এর ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ইলমের রাস্তায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে জান্নাতের রাস্তায় আছে, আল্লাহ জান্নাতে যাওয়া সহজ করে দেবেন। তো এই হাদিসটা সামনে থাকতে আপনি কেন, আল্লাহ সহজ করে দিবেন জান্নাতে যাওয়ার রাস্তা। তো পুরো পরিবারটাকে দ্বীনি পরিবার করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পুরো পরিবারটাকে আপনি সাজায় নেবেন সুন্দর করে। আর যারা দায়িত্বশীল আছেন, কমিটির সদস্য আছেন, সভাপতি, সেক্রেটারি যারা আছেন, তাদের দায়িত্বটা বেশি, কিন্তু অনেক বেশি। আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, আপনার প্রতিষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করবেন ইনশাআল্লাহ। এখান থেকে যেন আল্লাহ বড় আলেম তৈরি করেন, আমিন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানের উপরে বারাক এবং রহমত নাজিল করেন, আমিন। আপনাদের কষ্ট দিলাম একটু সময়, আগামীতে আবার আসবো ইনশাল্লাহ, আবার দেখা হবে। আমার ইসহাক ভাই পরিচয় মূলত জেদ্দা থেকে, বহু আগে থেকে, সেখান থেকে এখানে আসছেন, ইসলামিক সেন্টার খুলেছেন, আবার মাদ্রাসায় সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ, কাকে দিয়ে আল্লাহ কোন কাজ করাবেন এটা আল্লাহ জানেন। ইসহাক ভাই জেদ্দায় অনেক কষ্ট করে জীবন যাপন করতেন, অনেক পরিশ্রম করতেন, দেখছি। যতবার জেদ্দায় গেছি ততবার দেখা হয়েছে। বেশিরভাগ জেদ্দা থাকতাম তাদের ভালোবাসার কারণে। এই জন্য ইসহাক ভাই দাওয়াত দিলে আমি না করতে পারি না। এটা হলো হৃদয়ের, আত্মার সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন, দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নিন, আমিন। সবার দ্বীনের খেদমত করবেন, ঠিক আছে? এই কুফুরি শিক্ষা ব্যবস্থার খেদমত করে কোনো ফায়দা নেই। আমি একদিন কষ্টে বলেছিলাম, আপনার ছেলেকে ইংরেজি শিক্ষা দিলেন, দিতে দিতে বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের ইংরেজি শিক্ষায় শিক্ষিত একজন, খুব দারুণ। এরপরে দেখলেন যে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ হলো। এরপরে এক পর্যায়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেল আপনার ছেলে, এত ভালো শিক্ষা দিয়েছেন। এরপরে দেখলেন যে একবারে নোবেল পেয়ে গেল। এবার বলেন আপনার এই সন্তানটার আল্লাহর কাছে কি দাম? হ্যাঁ, জিরো। জিরো লিখতেও কালি লাগে, লাগে না? বলেন তো দেখি, এতটুকু মূল্য আছে কিনা আল্লাহর কাছে? এই বিশ্ব সন্ত্রাসী ট্রাম্প, তাই না? বিশ্ব সন্ত্রাসী না, 1 নম্বর সন্ত্রাসী। এই আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে ওকে শান্তিতে নোবেল দেয়নি, এই জন্য খুব আক্ষেপ। আর শান্তির দরকার নেই, ও হামলা শুরু করে চারিদিকে, বুঝতে পারলেন তো? আমেরিকার 2 বারের প্রেসিডেন্ট হওয়ার পরেও এই সন্ত্রাসীর খায়েশ মিটেনি, বিশ্ব মুড়ল। বলেন তো এর আল্লাহর কাছে কি দাম আছে? অনেক দাম, তাই না? হ্যাঁ, আপনারা বুঝবেন এইগুলো। আমি আমার সন্তানকে শিক্ষা দেয়া পেলামটা কি, পাবো কি? আর একদিনের জন্য যদি ছেলেটাকে যদি সালাফি আকীদা শিক্ষা দেওয়ার জন্য, ইলম শিক্ষা দেওয়ার মাদ্রাসায় পাঠান, ওই একদিনের ফজিলতে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ইলমের দাম এত বেশি। আমি আজকে ইলমের মর্যাদা নিয়ে কথা বললাম না, ইলমের দাম এত বেশি। আল্লাহ এত দাম দিয়েছেন ইলমকে, যেটা আমরা বুঝতে চাই না। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো, আমিন রাব্বুল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।